কাটেনি, সূর্যের আলো দেখা যায়নি। গত 2-3 দিন ভালো ছিল, রোদ ছিল, কিন্তু আজ আবার এমন ঠান্ডা, মানে বাচ্চারা ঘর থেকে বের হয়ে স্কুলে যেতেও ভয় পাচ্ছে। মারাত্মক খারাপ অবস্থা এবং মারাত্মক পরিস্থিতি সিলেটে। আমরা এই সকালের মুহূর্তে একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য ছুটে আসলাম। তো আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা প্রত্যাশা আমরা রাখছি। সরাসরি আমাদের আজকের যে লাইভটি আমরা সিলেটের মূল একটা প্রাণকেন্দ্র থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি, যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে সিলেটের এই পবিত্র স্থানের নাম হচ্ছে সুরমা পয়েন্ট। সুরমা পয়েন্ট এলাকা থেকে আমরা সেটা আপনাদেরকে উপস্থাপন করছি। আশা করছি আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সকালের মুহূর্তে ঠান্ডার পরিস্থিতি নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদেরকে দেখানোর জন্য ঐতিহ্যবাহী সুরমা মার্কেট। একদিকে ঠান্ডার অবস্থা জানলেন, অন্যদিকে সুরমা মার্কেটের যে পরিস্থিতি আছে সেটাও দেখে নিলেন। এই পুরনো মার্কেট, দাদা মার্কেট, এটা অনেক দিন থেকে এভাবেই পড়ে আছে, কিন্তু এটাকে আসলে সংস্কার করার কোনো সুযোগ হচ্ছে না। আমরা আমাদের আজকের লাইভ থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঐতিহ্যবাহী সিলেটের সুরমা পয়েন্ট অথবা নাগরিক পয়েন্ট যেটা আছে। কুনফার সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের লাইভটি। শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আর জানিয়ে দিন প্রবাসে থাকা ভাই বন্ধুদের যে আমাদের সিলেটের আজকের দিনের ঠান্ডার পরিস্থিতি। রাতে এত পরিমাণ কুয়াশা ছিল যেটা আসলে বলবো কি, মানে এত পরিমাণ কুয়াশা, মোটর বাইক দিয়ে তো যাওয়াটা খুবই কঠিন ছিল এবং কাপড় চোপড় ভিজে গিয়েছিল। আর এখনকার যে অবস্থা, সকালের অবস্থা, এখন পর্যন্ত কুয়াশা কমেনি, কুয়াশা কাটেনি। সিলেটের বাচ্চারা যারা আছেন স্কুলে যেতে সকালে ঘুম থেকে উঠে ভয় পায়, এবং ঠান্ডা, কি পরিমাণ ঠান্ডা এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। যদি এখানে থাকতেন তাহলে বুঝতে পারবেন, হয়তো অনুভব করে বুঝতে পারবেন। আমরা যেটা বলছি এখান থেকে অনুভব করলে আপনারা বুঝতে পারবেন। এই সরাসরি প্রাণের সিলেট, আমাদের সিলেট, আপনার সিলেট, আমাদের সকলের সিলেট। সিলেটের এই সকালের ভিডিওটি আপনারা সবার কাছে পৌঁছে দিন। আমরা এটা আশা করি আপনারা হয়তো অনেকে সিলেট শহরে আছেন, কিন্তু আপনার শেয়ারের মাধ্যমে হয়তো প্রবাসে থাকা আপনার আত্মীয়, ভাই বান্ধব সিলেটের যে কোনো মানুষ দেখতে পারবে। তারা কিছুটা হলেও সিলেটের আজকের পরিস্থিতি, আজকে আবহাওয়ার যে পরিস্থিতি রয়েছে সেটা জানতে পারবে, কুয়াশা এবং ঠান্ডার অবস্থা জানতে পারবে। আমরা যতটুকু মনে করি যে কুয়াশা হয়তো বা ঠান্ডা আরও মোটামুটি আরও 15 থেকে 20 দিন থাকবে, এরপরে হয়তো আমরা ঠান্ডা বা কুয়াশার ভাব থেকে বেরিয়ে আসব। আমরা বর্ষা মৌসুমে চলে যাব, বৃষ্টিতে চলে যাব। বৃষ্টি এবং বর্ষা মৌসুমে আমাদেরকে পার করতে হবে, এরকমটাই আমরা মনে করছি। কারণ শীত মৌসুম বা শুকনা মৌসুম চলে গেছে, এখন শুধু অপেক্ষায় বৃষ্টির জন্য। কারণ আমাদের 6 ঋতুর দেশ, ঋতুর পরিবর্তনের সাথে সাথে প্রাকৃতিক পরিবেশ পরিবর্তন হয়। এই যে এখন কিন্তু আমাদের সবজি হচ্ছে, সবজি ফলন হচ্ছে, আপনারা জানেন সেটা। সবজির সময়, কাঁচা সবজি, শাক সবজি এগুলো। আর বৃষ্টি যখন আসবে তখন কিন্তু আমাদের ধান চাষ হবে। ধান চাষ বা বৃষ্টির মধ্যে যেগুলো হয় সেগুলো। এই ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের কৃষক বা আমাদের দেশের বিভিন্ন ব্যবসা বাণিজ্য রয়েছে। যখন শুকনা মৌসুম আসে তখন হয়তো বিভিন্ন ধরনের ব্যবসা বন্ধ হয়ে যায়। যেমন শুটকি আড়ত যেগুলো আছে, তারা শুকনা মৌসুমে শুটকি করেন, কিন্তু অন্য ব্যবসা বন্ধ হয়ে যায়। আবার যখন নদী নালা খালবিল ভরে যায় তখন অন্যদের ব্যবসা বেড়ে যায়। আবার যখন হাওর অঞ্চলে পানি থাকে তখন কিন্তু যারা জেলে আছেন তারা মাছ ধরার ব্যবসা করেন। এই হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশের সাথে সাথে আমাদের দেশের মানুষেরও পরিবর্তন, ভাবমূর্তিরও পরিবর্তন হয় সিজনে বা প্রাকৃতিক পরিবেশের সাথে সাথে। 6টি ঋতুর দেশ, তো সেই দেশ থেকে এই সকালের মুহূর্তে আপনাদেরকে যে ভিডিওটি দিলাম আপনারা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের সিলেটের এই পরিস্থিতি, একদিকে সিলেটের কুয়াশার অবস্থা আর সকালের মুহূর্তে রাস্তার অবস্থা আমরা জানিয়ে দিলাম। পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তিনি বলেছেন আগামী 1 মাসের মধ্যে সিলেটকে হকার মুক্ত করবেন। এই যে হকার মুক্ত, হকার বসে সিলেটের সৌন্দর্য নষ্ট করে ফেলে, এটা তিনি 1 মাসের মধ্যে করবেন, এরকমটাই গতকাল একটা প্রোগ্রামে বলেছেন। আমরা সেটা জেনেছি, আপনাদেরকে জানিয়ে দিলাম। তো প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সিলেটের রাস্তাঘাট অনেক চমৎকার হয়েছে। শহরের ভিতরে মূল যে প্রধান যে রাস্তাগুলো আছে সেগুলো এভাবেই চকচকে ঝকঝকে, খুবই চমৎকার। আর সিলেটের কিং ব্রিজ যেটা আছে সেটা কিন্তু এখনো গাড়ি চলছে না।
বলা নেই কিতা খবর বুঝছি আসো বলা নেই। হ্যাঁ, তো সিলেটের কিং ব্রিজ যেটা আছে সেটা বন্ধ রয়েছে, শুধুমাত্র মানুষ হেঁটে চলে আসতে পারেন এবং মোটরসাইকেল আসতে পারে। আমরা সেটা আপনাদেরকে আগেও জানিয়ে দিয়েছি, আজও জানিয়ে দিলাম। আমাদের ছোট্ট ভিডিওটি আমরা এখানেই শেষ করে নিচ্ছি। আপনারা যারা আসছেন আপনারা সবাই মিলে এটাকে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা সেই প্রত্যাশা রাখছি। আমাদের আজকের সিলেটের সকালের মুহূর্তে ঠান্ডা এবং কুয়াশার যে পরিস্থিতি রয়েছে সেটা জানিয়ে দিলাম। তাছাড়া সিলেটের সিটি কর্পোরেশনের ফুটপাত দখলমুক্ত 1 মাসের মধ্যেই করবেন, এরকমটা জানিয়েছেন সিলেট সিটির নগরের দায়িত্বশীল মেয়র মহোদয়। আমরা সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম। পাশাপাশি সিলেট নাগরিক পয়েন্ট যেটা আছে, নাগরিক পয়েন্ট থেকে আমরা কিন্তু আপনাদেরকে যেমন সুরমা পয়েন্ট আর নাগরিক চত্বর এটাকে দেওয়া হয়েছে, আমি যেখানে আছি সেটার নাম নাগরিক চত্বর দেওয়া হচ্ছে। সেখান থেকে তালতলা রোড, কিং ব্রিজ এলাকা, বন্দরবাজার রোড এবং কোর্ট পয়েন্ট এলাকা, জেলা পরিষদ এলাকা সহ সবগুলোই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন, শেয়ার করুন, মতামত কমেন্ট বক্সে লিখুন। সকালের মুহূর্তের এই ভিডিওটি আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই প্রত্যাশা সেই আশা রেখে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আপনারা দেশ এবং বিদেশে যে যেখানে থাকেন আপনারা ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা যদি আপনাদেরকে ভালো কিছু দিতে না পারি তাহলে খারাপ কিছু দেবো না। আমরা ভিউয়ের চিন্তা করি না, আমরা বাস্তবতা চিন্তা করি। বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে সবসময় উপস্থাপন করি, মানুষের কল্যাণে কাজ করি। সেই সুবাদে সেই চিন্তা ভাবনা থেকে আমাদের এই সমস্ত ভিডিওগুলো আমরা দেই। সেগুলো দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ফলো করে ভিডিও শেয়ার করে এগিয়ে নিয়ে যাবেন। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা ভালো কাজের ফলাফল আমরা যদি এখান থেকে সবের অংশীদারিত্ব হই, অসহায় মানুষ নিয়ে কাজ করি, বিপদে থাকা মানুষ নিয়ে কাজ করি, এখান থেকে সব আসে, তাহলে সেখান থেকে আপনারাও সবের অংশীদারিত্ব হবেন। সেই প্রত্যাশা আশা রাখছি। ভালো থাকুন, যে যেখানে আছেন নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, অন্যায়কারীকে ঘৃণা করুন, অন্যায়ের প্রতিবাদ করুন। আল্লাহ হাফেজ।